ক্রিসমাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দিনটা দারুণভাবে আনন্দ করো। তা আজকের ভাবছিলাম সেরমভাবে মানে একটুখানি বেশ সুন্দর দিনটাকে সুন্দরভাবে মাথায় রেখে ভিডিও করব, কিন্তু চারিদিকে যা দেখছি সেটা সম্ভব নয়। গতকাল একজনের শর্টস দেখলাম, সত্যি না কোন অ্যাঙ্গেলে কোন পর্যায়ে নেমে গিয়ে তাকে এরকম শর্টস করতে হচ্ছে। আর শুধু না, দেনান্দন তাকে লাইভে মানে কে কতটা কাদা তার মুখে ছুলো সে ভালোই জানে। বলছে রিলসটা করতে আমার 1 ঘন্টা লেগেছে। তা তো লাগবেই। আমি তো মাঝে ভাবলাম বোধহয় জামা কাপড় খুলে ফেলছে। ও যেইভাবে নোংরামও করতে পাবে, এগুলো রিলসের নামে হচ্ছে কাস্টমার ডাকা, যেগুলো ওর সাথে যায়। আমরা সবসময় দেখেছি না, ও রিলস, ও অন্যকে বলে যে ও রিলস করে। দেখো যে ভারবাত্তি তার কিন্তু উকি ঝুঁকি দেবেই যে কোনো জায়গা, কিন্তু সেটাকে ও যেইভাবে উপস্থাপন করে অন্যের বিষয়টা, মনে হয় যেন তারা রিলস করছে না, তারা রেড লাইট এরিয়ায় নাচাগানা করছে। আর এ খোদ বাড়িটাকে রেড লাইট এরিয়া বানিয়ে ফেলেছে। সত্যি আমার সাথে কে কে সহমত যে এই রিলস দেখে অক্কা পাওনি? আর যারা ওর মতন, আমি বলি না, ওর মতন যারা ওকে সাপোর্ট করে, রিলস দেখে যারা হাততালি দেয়, বুঝতে হবে ওকে কেউ কারেকশন করে না, ওকে ও আরও উচ্ছনে যাক সেটাই চায়। আর ও কি কচি খুকি, বয়স এখন 43, ও কি বোঝে না কিছু? ও সব বোঝে। ও জানে যে আমার কন্টেন্ট নেই, আমি এমন কিছু করব 5 জন যেন বসে পড়ে। দেখ, এই অসভ্যতামি করলে মানুষই বলবে, কেউ মুখে ঠোঁটে আঙুল দিয়ে থাকবে না। তোর এই অসভ্যতামি তোর বর দেখে না যে কি তুই তোর ওই বুকটায় দোদো, যেটা তুই ওই প্যাডালা ব্রা দেখিয়ে তুই বুঝিয়েছিলি যে তোর সাইজ কত, আদৌ কি ওটা তুই ওই ব্রা তুই কি পড়িস? যেটা পড়িস সেটা দেখানোর ক্ষমতা তোর নেই। কীভাবে করছে রিলস, ও যে এইভাবে সারারা না পারারা কি বলে ওইটাকে, ও তোলার চেষ্টা করলো। আমি বললাম এই রে, এই পাচার কাপড় মাথায় তুলে ফেললো। তারপর হাত দুটো নিজের বুকে মানে ওই দোদো হাতড়াচ্ছে, কি ঘেন্না লাগে। ও আবার অন্যকে নিয়ে সমালোচনা করে, আমার অবাক লাগে। ও রিম্পাকে নিয়ে বলে, ওকে নিয়ে বলে, তাকে নিয়ে বলে, লুক লাইক রেড লাইট এরিয়ার মানে কাস্টমার ডাকার মহিলা। বিশেষ কর ঘেন্না লাগে জাস্ট। এগুলো রিলস। এখন তো বুঝতে পারছি তোর এই রিলসগুলো হচ্ছে ওই যে আবার মুখ দেখানো বন্ধ করে দিয়েছে আরস, তোর খুব কষ্ট হচ্ছে। 2 দিন মুখ দেখে তুই তো ফিদা হয়ে গেছিলি, তারপরে এমন করে চশমা এরম করে এমন কি বোঝাবার চেষ্টা করলি তুই জল জ্যান্ত একটা কাস্টমার ডাকা আলি মহিলা। ঘেন্না লাগে জানিস তো। মানে এইগুলো মানে সত্যি কথা, কাউকে ভাও দেওয়া কথা না, কাউকে ছোট করার জন্য আমার এগুলো বলা না। তোর সত্যিকারে তোকে যে ভালোবাসে, আমার তো মনে হয় যে কটা হাততালি দিচ্ছে সে কটা তোকে ভালোবাসে না। তুই আরও নোংরা কর, এরপর শুধু ব্রা পরে নাচবি, সেই দিনও চলে এসছে। আচ্ছা তুই ব্রা দেখিচ্ছিস আর ব্রা পরে নাচা একই ব্যাপার। তোকে কারা সাপোর্ট করে জানিস? যারা তোকে ভালোবাসে না। তুই ভাবছিস ভালোবাসে? সত্যি করে অন্তর থেকে বলছি, রিলসটা পুরো মনে হচ্ছে বেবুশেখানার মেয়ে ছেলে তুই। এইবার তুই দেখবি, ভালো বারবার করে চালিয়ে দেখবি। এরকম রিলস কেউ করেনি, রিম্পা তো নয়, কিন্তু বারংবার রিম্পাকে তুই কদর্যভাবে আক্রমণ করেছিস। নিজে রেড লাইট এরিয়ার মেয়ে ছেলে তুই অন্যকে বলেছিস, কারো ক্লিভেজ দেখা গেলে তাকে একদম বেশ্যালয়ে পাঠিয়ে দিয়েছিস যে ওর নাকি ওখানেই কাজ। আর তুই তোর বাড়িটা, তোর ওই রুমটা, বাড়ি তো না, বাড়ি পুরো অধিকার তুই এখনো পাসনি, যে রুমে তুই থাকিস সেই রুমটাকে বেশ্যালয় বানিয়ে নিয়েছিস, রেড লাইট এরিয়া বানিয়ে নিয়েছিস। আমার সাথে সহমত যদি তোমরা হও ওর রিলস থেকে, তাহলে আমাকে কমেন্ট করে বলবে। 1 ফোঁটা 1 বর্ণ যদি আমি ওর সম্পর্কে মিথ্যে বলি, তাহলে এই হচ্ছে জানিস তো। কন্ট্রোভার্সি সপক্ষেও করে বিপক্ষও করে, মাঝে মাঝে বিপক্ষরাও কি বলছে সেটা জানতে হবে। সবসময় তারা ক্ষতি চায় না, কিন্তু নষ্টামি নোংরামি কোন লেভেলে গিয়ে করতে হয়, লিকেজ বালি হিনাল হাগি দালাল তোকে না দেখলে কেউ বুঝতে পারতো না। আজকে জলডোরা হয়ে গেছিস, সমস্ত বিষ উগড়ে দিয়ে জলডোরা হয়ে গেছিস, তাই না? এরম কান্না অ্যাকচুয়ালি তুইও তো অনেক করেছিস জানিস তো। আমার পিছনে গুয়ে ভরা, গন্ধ ভরা, আমি অন্যের পিছনে নাকের এই ছিদ্র দিয়ে কী করে আমি গন্ধ শুকবো? তাহলে তো মানুষে আমাকে দেবে গাটন। চিন্তা কর, আজকে যেটা করছে ক্যাথা, সেটার এগেনস্টে তোর বলার ক্ষমতা নেই, কারণ 20 দাঁত তোর ভেঙে নিয়ে চলে যাবে ওর ভিউয়ার্সরা, সেটা পুরো পরিষ্কার। সবারটা বলছিস আর ওর বেলায় গিয়ে থেমে যাচ্ছিস। তোর আর ওই আগের মতো নেই। তার মানে তুই স্বীকার করছিস তুই কত বিষধর বিষাক্ত মাল ছিলি এই ওয়াইটির, মানুষকে কান্না করাতিস, তার জন্য তোর কাঁদতে হচ্ছে। সোনা কি বললো সেই নিয়ে তুই বসে গেলি? সোনা সোজা সরল একটা মেয়ে, তাকে নিয়েও তুই অনেক কথা আকাতা বলেছিস। কোয়েল দেখেছিস কি সুন্দর তৈরি হয়েছে, প্রশংসা করিস। প্রশংসা করতে কেউ স্ট্রাইক দেবে না, কিন্তু পিছনে বাঁশ দিলে, গান্ডে বাঁশ ঢোকালে মানুষ তখন সেটা রিটার্ন ব্যাক করে। কিছুই করিসনি, তোর সাথে শুধু অন্যায় হয়। এমন একজন ভালো তুই, সত্যি ভগবান আছে বল উপরে, আর ভগবান আছে বলে আজকে তোর এই অবস্থা।
চলো বন্ধুরা, অবশ্যই করে স্টার্ট করবো, অনেক কিছু বলার আছে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, এবং ভালো তো থাকতেই হবে। আজকে হ্যাপি 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 ওয়ালা মেরি ক্রিসমাস। সবাই সবাই আনন্দে থাকো। সারাটা বছর কন্ট্রোভার্সি করছি, তার মধ্যে 1-2 দিন তো ছাড় দেওয়া যায়, কিন্তু সেই ছাড় দেওয়ার জায়গাটা ছাড়ে না এসব অসভ্য দালালরা। এরা নাচে না, এরা এদের অঙ্গ প্রত্যঙ্গ মানে কি বলবো, পাবলিক করে। ঘেন্না লাগে। ক্যাথা সত্যি, আমি কালকে ভিডিওতে বলেইছি, দাওয়াত দেয়, কান্নাকে দাওয়াত দেয়। আজকে সেটা ক্যাথাকুরানির মানে বিরুদ্ধে গিয়ে দালালকে বলতে হচ্ছে। দালালের কি করুণ অবস্থা সেটা বলতে গিয়েও 10 বার হিচকিচাচ্ছে। জানে যে যারা একে দেখতে আসে সেটা হচ্ছে ওই ক্যাথার ঘরের লোক, অনেক চলে গেছে ওর এই করে, যার কারণে ও, না হলে চিন্তা করুন আজকে ক্যাথা কি নোংরামি করছে ও জানে, কী কারণে ফ্ল্যাট নিয়েছে। ও মানুষকে ছুড়ে দিচ্ছে, নিজে বলার সাহস নেই। বলবো তো অবশ্যই। আর এদিকে সন্দীপকে উপর থেকে নিচে নামলেই বলছে আর কি, ওই ঘর থেকে সিক্রেট রুম থেকে এনার্জি টনিক নিয়ে বেরিয়েছে। অ্যাকচুয়ালি এইসব দেখে ও আর থাকতে পারেনি। তারপর আরুষের মতন ওই রকম একটা সুপুরুষ সুদর্শন ছেলে, যাকে দেখে মানে কি বলবো, নোংরা কথা আসে। আর সেইগুলোর বহির্প্রকাশ হচ্ছে ওর এই রিলস, ওর যৌবনের জ্বালা, ওর কুটকুটকে কোথায় কোথায় কোনায় কানায় চিপায় চাপায় যে খিদে আছে, সেই খিদেগুলো এইভাবে সিদে করার জন্যে ও এইভাবে রিলস করে, নিজের গোপন অঙ্গগুলো এইভাবে পাবলিক করে। কেন নিয়েছে ফ্ল্যাট বলার ক্ষমতা রাখিস না। ফ্ল্যাট নেওয়ার পিছনে আমি তো বললাম, ওকেও কেউ কারেকশন করে না, ওকে ভুল পথে চালিত করছে। আমি ক্যাথার কথা বলছি, যারা সত্যি করে, আমি বলছি এখন পাল্টিবাজও সবই বহু দোগলা, ওর কথা আমার একদম সত্যি করে, ও যাকে পারে তাকে গিয়ে কমেন্ট বক্সে, না তা বলে কি করবে না, করবে তো, কিন্তু ও ভুল করে, 1 সেকেন্ড লাগে না ও ঠিককে ভুল বলতে, ভুলকে ঠিক বলতে। তা এইরকম কিছু ওর কাছাকাছি মানুষ আছে যারা সত্যি করেই ওর ভালো চায়, কিন্তু তারা ওদের ভালো চাওয়াতে অন্যদের তো কিছু যায় আসে না। তারা তো ক্যাথাকে পরিবেষ্টিত করে রেখেছে, তারা কারেকশন করে না ক্যাথাকে আরও অধঃপতনে যাক সেটাই চায়। ক্যাথাকে দিনের পর দিন এই বক বাহিনী, গামলা বাহিনী বলেছে বলে তো সারগান ফেটে গেছে। আরস তো ঠিক বলেছে। আরস মুখ না দেখিয়ে ভিডিও করলে তোর কোথায় ফাটছে? চোতালিকে করুক আর যাই করুক, তুই মুখ দেখিয়ে যেই খিস্তি করেছিস, মা বাবাকেও ছাড়িসনি, মানে মা বাবা বয়সী মানুষদেরও ছাড়িসনি। তোর মতন কুলাঙ্গার তোর সমাজে, তোর পরিবারে আর অবশ্য করে ওয়াটিটা আমি দেখিনি। যেইভাবে মানুষকে নিয়ে বিছানায় শুয়ে দিতে পারিস অন্য পুরুষের সাথে, আমি এর আগে দেখিনি। যেটা বলছিলাম, ফ্ল্যাট নেওয়ার পিছনে কারণ বলতে পারছিস না কেন? যেটা আমরা বলি সেটা সঠিক, সেটাকে তোর ওই আমরা যেদিন বলি তার 7 দিন পর গিয়ে তোর শিলমোহর মাখতে হয়। এটাই হচ্ছে ফারাক, যে তুই সবই বুঝিস, ডে 1 থেকে বুঝছিস, কিন্তু বলার অধিকার তোর নেই। খর্ব করে দিয়েছে তোকে, ছেটে ফেলে দিয়েছে, বীজদাঁত ভেঙে দিয়েছে, যার জন্য বলার আগে এতবার হিচকিচাস। এমনও দিন গেছে যার কারণে তোর পদে আর জায়গা নেই বাম্বু ঢোকানোর। এতটা কদর্যভাবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে গেছিস, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। আজকে অবস্থা দেখ তোর, জলঢোড়ায় পরিণত হয়েছিস, কিছু বলার ক্ষমতা নেই, দেখে বুঝেও। আজকে বকের জন্য ও যাচ্ছে মেলায়, ভুল করেও মেলায় ও কী কিনছে, ও ক্লিপ কিনছে, এই কিনছে, বাচ্চার পুতুল দেখছে। ওই এখন তো আর বলছে না ইস আসুক বা না আসুক, একটা আমি কিনে নিই ছেলের জন্য। সত্যি না, 3 বার মেলায় যেতে হয়, সেই মেলায় গিয়ে বই মেলা বলছে, একটাও ভুল করে বই কিনে নি। তাহলে এইগুলো হচ্ছে এখন হাসি। কিছুদিন আগে বাচ্চার খেলনা কিনছিল, বাচ্চার জামা কাপড় কিনছে, বাচ্চাকে পরাবে রূপোর আংটি, সমস্তটাই বক তার পরিকল্পনা দিয়ে করেছে। আর মানুষকে বুঝিয়েছে অন দ্য ওয়ে, ইভেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলিয়েছে অন দ্য ওয়ে। তাহলে এইভাবে বলা মানে হচ্ছে ক্লায়েন্টের মন ভেঙে দেয়া। অলরেডি ওর মন ভেঙে গেছে, আর মন ভেঙে যাওয়ার পরই ও যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো বেকার সিদ্ধান্ত। ব্যবসা করব, আমি পড়াশুনো করব, মানুষকে বুঝলো কি দেয়া। আর ফ্ল্যাটটা এই কারণেই ও নিয়েছে, চেঞ্জ করলো, তারপরে নিল যে বক ওকে বলেই ছিল বাচ্চা তোমার কোলেই আসছে, তুমি নিয়ে পরের দিন থেকে ভিডিও করবে। এবং ও বারংবার মুখ থুবড়ে পড়েছে, কারণ ওকে চালনা করার মতন ভালো লোক ওর জোটেনি কপালে। এই সুযোগটা সদ্ব্যবহার করেছে টাকা খেচার জন্যে বক বাহিনী। তাহলে ওর কারেকশান কেউ করতে আসে না, ওকে অধঃপতনের জন্য আরও নামানো যায় টেনে, সেটা করতে আসে। আমি ক্যাথার কথা বলছি। আর তার মধ্যে নিজের লোকেরা রয়েছে, আর কারো দরকার লাগে না। তারা নিজেদের রঙ্গ লীলা তামাশা, খাওয়া দাওয়া, সংসার গোছানো সব হচ্ছে, শুধু মেয়েটার ভবিষ্যৎ গোছাচ্ছে না। মেয়েটা যখনই দেখছে, মেয়েটার কেন সবারই ভিউজ পড়ছে, কিন্তু এই কদর্য, এই ক্যাথার কথা বলছি, যে নোংরামি করে বেরিয়ে এসছে, আজকে সবগুলো হারিয়েছে। সবচেয়ে বড় কথা, কালকে
দালাল একটা দামি কথা বলেছে, বাচ্চা নেয়ার হলে ও ডে 1 নিত, আর সেই সময় নিলে কারো ক্ষমতা ছিল না মায়ের থেকে বাচ্চাকে আলাদা করা। কিন্তু দেখো আজকে টাকা কাঠখড় পোড়াতে হচ্ছে, দৈহিক শ্রম দিতে হচ্ছে, মেন্টালি ফিজিক্যালি সমস্ত তার ব্যয় করতে হচ্ছে বাচ্চাটাকে তার কাছে পাওয়ার জন্য। এখনও কিন্তু কাস্টাডি করেনি বাচ্চাকে নিজের কাছে নেওয়া, বুঝলেন কি না? তাহলে এই হচ্ছে বক বাহিনীর মানে পরিকল্পিত একটা মানে ধান্দা, পয়সা আমি কামিয়ে যাব, আর এই আসছে এই আসছে এই আসছে করে মায়ের মনকে দুর্বল, মনকে ভেঙে চুড়ে দেবো। যদিও এরকম মা আপনারা কষ্ট করলেও টাকা খরচা করলে পাবেন না। এই সুযোগ দেখে নিন যে ওয়াইটিতে এরা মাও আছে, শরীরের খিদে মেটানোর জন্য বাচ্চাকে নেয়নি, বাচ্চাকে না নেওয়ার পিছনে কারণ আছে, বাচ্চা যেখানে আছে সেখান থেকে অবহেলিত হবে না, কিন্তু মায়ের কাছে বাচ্চা থাকবে না, এটাও তো অকল্পনীয় ব্যাপার না? তাহলে বোঝাতে পারছি কালকে দালাল যে দামি কথা বলেছে যে সেই সময় মা নিয়ে গেলে মায়ের থেকে বাচ্চা বাবা নিয়ে আনতে কাঠখড় প্রচুর পোড়াতে হতো, আর সেই সময় সুযোগ ছিল, সব বডি বিল্ডার সব দাদারা ছিল, মামাতো দাদা নিজের ওই আতখাসি দাদা, কিন্তু তারা দেখেছে সোনার ডিম পাড়া রাজহাঁসটাকে নিয়ে গেলে আমাদের লাভ, বাচ্চা নিয়ে গেলে দায়িত্ব বাড়বে, সময় ব্যয় করতে হবে বাচ্চাটার পিছনে, সেই কারণে নেয়নি। আর আজকে ও কান্নাকে দাওয়াত দিচ্ছে, আয় কান্না আয়, আমি তোকে বিক্রি করে খাই। আর কি বলছে দালাল, এটা নাকি একটা সময় হলে ওকে চিরফারকে রেখে দিত। তুই চিরফারকে, তুই যেইভাবে কদর্য ভাষা দিয়ে নারীদের গোপন অঙ্গ তুই বিশ্লেষণ করেছিস, নারী হয়ে নারীদের পোশাক দাঁত দিয়ে নখ দিয়ে জিভ দিয়ে কামড়ে কামড়ে খেয়ে নিয়েছিস, তাদের নগ্ন করতে গিয়ে তুই জলজন্ত একটা নগ্ন মহিলাতে পরিণত হয়েছিস, সেটা তোর আচার ব্যবহার রিলসে তো বাবা, ওইটা রিলস, ওটা হচ্ছে একটা মেয়ের সত্যি নারীর ভূষণ হচ্ছে লজ্জা, সেই লজ্জাকে বিক্রি করে গোপন অঙ্গ বিক্রি করে এই দালাল খায় নোংরা মেয়ে ছেলে। ও ইয়েকে বলছে সন্দীপকে উপর দিয়ে নামছে, হ্যাঁ প্রমাণ দে দেখি, আগামী দিন নিশ্চয়ই দেখতে পাবি, যা কিছু হবে নিশ্চয়ই দেখতে পাবি, অ্যাডভান্স আমি কিছু বলবো না। আর ওদিকে ক্যাতা নোংরামি করছে, হ্যাঁ তুই ভালোই বুঝতে পেরেছিস যে ও মেলায় একা যায়নি, আর ফ্ল্যাটটা নিয়েছিল সেই কাজটা ফুলফিল হয়নি, মানে বাচ্চাকেই নিতে পারিনি, তাই জন্য জানে ল্যাটা তো আমার বাপের বাড়িতেই আছে, ওই ফ্ল্যাটে ল্যাটার প্রবেশ এতটাই মানে কি বলবো, সবাই নজর আছে, সবাই তো বুঝে গেছে, তার চেয়ে বাপি ওখানেই থাক আমার, আর আমি কুকীর্তি এখানে রঙ্গ তামাশা রঙ্গলীলা মেটাই। আর বলেই দিয়েছে নিচের ঘরটা আমার, আর ভালো করে গদিমদি করে দিয়েছে, মানে ল্যাটা বলেছে যে আমার হাড়ে ঠেকে তোকে আমি চুমা খেতে গিয়ে, তাই জন্য গদি করে দিয়েছে, ওইখানেই থাকে। একটাও কিন্তু আমি মিথ্যে কথা বলছি না, যা বলছি সেটা পর্যবেক্ষণ দ্বারা, এবং সেটা আপনারাও করছেন। আর যারা মনে করছে অন্নদাত্রী মা এই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, তারা সব জেনেও না জানার ভান করছে। ওই জেগে ঘুমালে যেটা হয়, জেগে যে ঘুমায় তাকে আপনি জাগাতে পারবেন না কোনো দিন, এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে দালালের বিষদাঁত ভেঙে গিয়ে জলডরায় পরিণত হয়েছে, সব জেনে বুঝেও কিছু বলার ক্ষমতা নেই, কারণ ওকে চিড়ে ফেরকে রেখে দেবে এই গামলা বাহিনী ক্যাতা বাহিনীর মানুষজনগুলো, যেটা ও বুঝতে পারছে। বুঝতে পেরে কেন বলছিস না, শুধু একটু একটু বলে ছেড়ে দিচ্ছিস? ফ্ল্যাট কেন নিল ফ্ল্যাট বল, কেন নিল? কারণ দেখাবে যে বাচ্চা নিয়ে আমি থাকতে পারবো, আমার মাথার উপর ছাদ আছে, কিন্তু দেখো কোনো দিনই ওর ছাদের তলায় থাকতে পারবে না, কোনো দিনই ওর নিজের হয়ে কিচ্ছু হয়ে উঠতে পারবে না, শুধু যতদিন ওর যৌবন থাকবে শরীর থাকবে এইটাকে বিক্রি করে ওর খেতে হবে। সুখের সংসার করছিল, বললাম না, বুনছিল তাঁত বুনে, কাল হলো তো এরে গরু কিনে, ভাবলে ওরে বাবা, আরে বাবা স্বামী থাকতেও পরপুরুষের সাথে চটকানো মটকানো যাবে, আর আমি প্রত্যেকটা তুলে তুলে ধরছি নোংরামো ও বিয়ের আগে করে এসেছিল, সেটা ঢাকার জন্যে তার মা বাবা এইরকম ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করা মেয়েকে 8 ফেল ছেলের সাথে বিয়ে দিয়েছিল, যেটা মানুষে বলে 8 ফেল যারা বলছে তারা তো এক একটা ধজ্জাধারী, মানে এক একটা ডিগ্রিধারী সব শিক্ষিত, যারা শিক্ষায় শিক্ষিত হয় প্রপার শিক্ষায়, তারা অন্যকে অশিক্ষিত বলে না, তারা অশিক্ষিত বলেই তাদের ওই ডিগ্রিকে সামনে রেখে শিখণ্ডী বানিয়ে অন্যকে অশিক্ষিত বলতে পারে। অশিক্ষিত কোনো পাপ না, কিন্তু ক্যারেক্টারলেস অবশ্যই পাপ, চরিত্র বিক্রি করা পাপ, স্বামী সন্তান রেখে নোংরামি করা, পরপুরুষের সাথে বেড শেয়ার করা পাপ, এটা তুলে ধরার শিক্ষিত সম্প্রদায়। 8 ফেল বলে সন্দীপকে নত করাতে পারবি না, নত তারাই যারা জেনে বুঝে মাস্টার ডিগ্রির মেয়ের সাথে 8 ফেল ছেলে বিয়ে দিয়েছিল, তাদের বুঝতে হবে তারা কতটা সমাজে অবনীত হয়েছিল শুধুমাত্র মেয়ের কারণে, মেয়ের নষ্টামির জন্য। আর এই নষ্টামি ঢাকতে সব জেনে অ্যাডভান্স 5 দিন রেখে ইন্টারকাস্টে সন্দীপের সাথে 8 ফেল, বাবা ওদের কষ্ট, কিন্তু যার মা বাবা দিয়েছিল মাস্টার ডিগ্রি করা মেয়েকে, তার কিন্তু কোনো প্রবলেম ছিল না।
প্রবলেম হঠাৎ করে উদয় হলো কিছু শিক্ষিত সম্প্রদায় মানুষের মধ্যে, প্রতিনিয়ত 8 ফেল করে নিজেদের যে শিক্ষা কোনো কাজে লাগেনি, ডিগ্রিধারী অশিক্ষিতগুলো নিজেদের শিক্ষার জাহির করে এইখানে এসে। চল ফোট, সব এক একটা আসে কোথাকার যে কী যেন সাদা পাটালি, না সাদা পাটালি ময়দান ছেড়ে পালাচ্ছে কেন? কারণ সে জানে যে আমি নোংরাকে সাপোর্ট করেছি, নোংরাদের ত্যাগ করি, যারা অন্যদের রেপ করে মুখের ভাষা দিয়ে, তাহলে তো আমাকেও তো একটা সময় এরাই রেপ করে দেবে। সেই মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছে, বুঝলি কি না? অসভ্য চামার জুতোর বাড়ি মারবো তোদের, না মুখের ভাষা দিয়ে, কোনো না কোনো ডোমেস্টিক ভায়োলেন্স না, বুঝলি কি না? শক্তের ভক্ত তোরা, যার কারণেই তোদের মতন করে তোদের গুছিয়ে দিতে হয়, বুঝলি? সাদা পাটালি পালিয়ে যাচ্ছিস কেন? থাক, একটুখানি দেখি তোর আশেপাশে ঘুরে এই যে চরিত্রহীনারা, বেনারসের বাইজি, এই যে কত নোংরা, সেই লাইভ দেখবি, পুরোনো লাইভগুলো দেখলেই বুঝবি, গরুর গাড়ি হেডলাইট টাচ করতে দিয়ে ভিউজ কামাতো, সাবস গেইন করতো। চল তুইও তো ওই দলের, নাহলে তুইও জানিস আমি যদি এদের সাপোর্ট না করি তাহলে এরাই আমাকে পতিতালয়ে পাঠিয়ে দেবে, বুঝলি কি না? তার তোদের জন্য, তোদের মধ্যে বেগুস্যগুলোর জন্য আমার মুখ খারাপ করতে হয়। চল ফট, পারবি না তাই ময়দান ছেড়ে পালাচ্ছিস না, তোদের যেটা মানায় সেটাই করবি। তা যারা শিক্ষিত, ডিগ্রিধারী শিক্ষিত, তোদের উদ্দেশ্যে বলা, সন্দীপকে কখনো 8 ফেল বলে নিজেদের শিক্ষা জাহির করবি না। চল ফোন, তারা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। ওয়ান্স এগেন মেরি ক্রিসমাস, লাভ ইউ অল।